তোমাদের কাছে একটি অনুরোধ যে তোমরা প্রতিটা গল্প, প্রতিটা কবিতা, প্রতিটা নাটক তোমরা নিজেরা পড়ে আনন্দ উপভোগ করো। ভিডিওটিতে আমি আমার যে ভাবনার প্রকাশ করতে চলেছি সেই ভাবনাই যে তোমাদের মানতে হবে এমন কোনো কথা নেই। তাই তোমরা প্রতিটা রাইটিং নিজের মনের মতো করে পড়ে নিজে আত্মোপলব্ধি করো। সো হ্যালো গাইস, চলে এসেছি আমরা নতুন একটা ভিডিও নিয়ে। এবং আজকের ভিডিওর টপিক হচ্ছে, আজ আমরা আর.কে নারায়ণের লেখা একটা ছোট্ট গল্প দ্য গাইড, এই গল্পটা আজ আমরা সামারি এই ভিডিওতে আলোচনা করব। ভিডিওটা কিন্তু খুব ইন্টারেস্টিং হতে চলেছে, তাই তোমরা ভিডিওটা কিন্তু শেষ পর্যন্ত অবশ্যই দেখতে থাকো। এবং তোমরা যদি আমার কাছে অনলাইনে টিউশন পড়তে চাও তো অবশ্যই তোমরা কিন্তু ডেসক্রিপশানে একটা লিঙ্ক দেওয়া আছে ফর্ম, সেই ফর্মটা তোমরা ফিল আপ করো, বা আমাকে এই যে নাম্বারটা দেখতে পাচ্ছ হোয়াটসঅ্যাপ নাম্বার, এখানে তোমরা হোয়াটসঅ্যাপ করতে পারো। তো শুরু করা যাক আমাদের আজকের ভিডিও, আর.কে নারায়ণের লেখা দ্য গাইড। তো প্রথমেই গল্পটা শুরু করার আগে আমরা জানবো আর.কে নারায়ণ কে ছিলেন। আর.কে নারায়ণের সম্পূর্ণ নাম হচ্ছে রসিপুরম কৃষ্ণস্বামী নারায়ণস্বামী, এবং তিনি হচ্ছেন একজন ভারতীয় লেখক এবং একজন নোভেলিস্ট ছিলেন তিনি। এবং তিনি আর্লি ইংলিশ ইন্ডিয়ান লিটারেচারে একজন মহান বড় একজন লেখক ছিলেন তিনি, সেই সময়কার আমলে মুলকরাজ আনন্দ এবং রাজা রায়ের সময়কালীন। এবং আজকের এই যে আমরা স্টোরিটা পড়তে চলেছি দ্য গাইড, এবং এই দ্য গাইড এটি লেখা হয় 1958 সালে এবং এটা পাবলিশড হয় ওই একই সালে। দ্য গাইড মানে কি? গাইড মানে হচ্ছে পথপ্রদর্শক। এবং এখানে আর.কে নারায়ণ আমাদের দেখাচ্ছেন কিভাবে এই গল্পের যে প্রধান ক্যারেক্টার রাজু, কিভাবে সে একজন ট্যুরিস্ট গাইড থেকে একজন স্পিরিচুয়াল গাইড হচ্ছে, তার যে ট্রান্সফরমেশন ঘটছে সেই ট্রান্সফরমেশনের গল্পই আজ আমরা এই গল্পে দ্য গাইডে আমরা জানতে পারবো। এবং এখানে বারবার আমরা দেখতে পাবো যে অতীত এবং বর্তমানের একটা মিক্সচার আমরা দেখতে পাবো, যে বারবার আর.কে নারায়ণ আমাদেরকে বর্তমানে নিয়ে যাচ্ছেন এবং তারপর আবার আমাদেরকে অতীতে নিয়ে যাচ্ছেন। তো এরকম একটা ফ্ল্যাশব্যাক আমরা প্রায় দেখতে পাবো। এবং এই নোভেলের প্রধান প্রধান থিমসের মধ্যে রয়েছে আইডেন্টিটি, পার্টিকুলারলি দ্য জার্নি অফ সেলফ ডিসকভারি, ট্র্যাডিশন ভার্সেস মডার্নিটি, এই সকল কিছু থিমস আমরা দেখতে পাবো। এবং আর.কে নারায়ণের বেশিরভাগ সমস্ত গল্পই মালগুড়ি নামক একটা ফিকশনাল টাউনে সেগুলো সবই এস্টাবলিশড হয়েছে, এবং সেটা হচ্ছে একটা সাউথ ইন্ডিয়ার একটা ফিকশনাল টাউন মালগুড়ি। এবং তেমনইভাবে আজকের এই যে নোভেল, এই নোভেলটাও হয়েছে এই মালগুড়িতে। তো এবার শুরু করা যাক আমাদের আজকের সামারি দ্য গাইড। তো প্রথমেই আমি বলে দিই যে এই যে নোভেলে দ্য গাইড, এই গাইড বা এই গল্পে এই নোভেলটা অ্যাকচুয়ালি হচ্ছে একজনের জীবনী নিয়ে, যিনি হচ্ছেন মালগুড়ির একটা স্মল টাউন বয়, যার নাম হচ্ছে রাজু। এবং তার প্রথম থেকে একটা ইচ্ছে ছিল যে সে একজন ট্রাভেল গাইড হবেন, এবং রাজু সেটা হতেও পেরেছে। কিন্তু তার কিছু খারাপ ব্যবহারের জন্য বা তার কিছু খারাপ আচরণ করার জন্য কিভাবে সে একজন স্পিরিচুয়াল গাইড হয়, কীভাবে তার মধ্যে চেতনা আসে একজন স্পিরিচুয়াল গাইড হওয়ার প্রতি, সে গল্প আজ আমরা দেখবো এখানে। তো প্লট সামারি আমরা দেখতে গেলে এখানে টোটাল 5টা ভাগে ভাগ করছি। প্রথম আমাদের যে সিন বা প্রথম প্লট যেটা, সেটা হচ্ছে আর্লি লাইফ অ্যান্ড কেরিয়ার। এখানে আর.কে নারায়ণ আমাদেরকে দেখাবেন রাজুর যে আর্লি লাইফটা কেমন ছিল। তো রাজু এই মালগুড়ি রেলওয়ে স্টেশনে বড় হন, এবং তিনি তার বাবাকে সহায়তা করতেন একটা ছোট্ট দোকানে। এবং তার প্রথম থেকেই ট্রেনের প্রতি একটা আলাদা ধরনের ভালোবাসা ছিল, এবং যার জন্য তাকে একটা ট্যুরিস্ট গাইডে পরিণত করে, এবং তার নাম হয় রেলওয়ে রাজু। এবং তিনি তার যে প্ররোচনামূলক বিভিন্ন আচরণ বা তার যে প্রবৃত্তি, সেই সবের দ্বারা তিনি খুব ফেমাস হয়ে গিয়েছিলেন। এরপর দ্বিতীয় নম্বর প্লট, সেটা হচ্ছে মিটিং রোজি অ্যান্ড মার্কো। যে এই প্লটে আমরা দেখতে পাবো রাজু রোজি এবং মার্কোর সাথে দেখা করে। তো রাজুর জীবন পরিবর্তন হয়েছিল যখন সে মার্কোর সাথে দেখা করেছিল। মার্কো হচ্ছেন একজন স্কলার, এবং তার ওয়াইফ রোজির সাথে। রোজি হচ্ছেন একজন ট্যালেন্টেড ডান্সার, এবং রোজি এবং মার্কোর বিবাহ হয়ে গিয়েছিল। কিন্তু মার্কো রোজির এই ডান্সের প্রতি যে প্যাশন, এই প্যাশনটাকে অতটা ভালোবাসত না, এবং রাজু কিন্তু রোজিকে এনকারেজ করতো তার ট্যালেন্টটাকে ফলো করার জন্য।
এবং পরবর্তীকালে রাজু এবং রোজির মধ্যে একটা সিক্রেট অ্যাফেয়ার চলতে শুরু করে এবং রোজি মার্কোকে ছেড়ে দেন। এবং 3 নম্বর প্লটের নাম হচ্ছে রোজিস কেরিয়ার অ্যান্ড রাজুস ডাউনফল, যে রোজির কেরিয়ার এবং রাজুর কিভাবে ডাউনফল বা পতন হচ্ছে সেটা আমরা দেখতে পাবো। তো রাজুর ম্যানেজমেন্টে রোজি একজন ফেমাস ডান্সার হন এবং তার স্টেজ নাম হয় নলিনী। এবং ইতিমধ্যে রাজুর মধ্যে এক প্রকার একটা লোভ আস্তে আস্তে বাড়তে থাকে এবং যার জন্য তাকে খারাপ পথে নিয়ে যায়। এবং সে কী করে, সে হচ্ছে রোজির যে সিগনেচার সেই সিগনেচার নকল করে এবং তার যে জুয়েলারি এগুলো সব নিয়ে নেয় এবং পরবর্তীকালে তাকে কারাদণ্ড হয় রাজুর। এবং 4 নম্বর যে পয়েন্ট সেটা হচ্ছে লাইফ আফটার প্রিজন, যে প্রিজনে থাকার পর কেমন জীবন হয়েছিল রাজুর। তো রাজু একটা নদীর পাশে একটা অ্যাবান্ডান টেম্পল রয়েছে, সেখানে সে যায় এবং সেখানে সে একজনের সাথে দেখা করে, ভিলেজারের সাথে। সেই ভিলেজের নাম হচ্ছে ভেলান। এবং ভেলান রাজুকে একজন হোলি ম্যান ভেবে ভুল করেন এবং রাজু কী করে, তাকে স্পিরিচুয়াল গাইড দেন এবং বিভিন্ন ধরনের অ্যাডভাইস, এবং আস্তে আস্তে তার ফলোয়ার্স বাড়তে থাকে। এবং লাস্ট যে প্লট সেটা হচ্ছে দ্য ক্লাইমেটিক ফার্স্ট, অর্থাৎ রাজু যেই গ্রামটায় চলে গিয়েছিল সেই গ্রামে সে খুব ফেমাস হয়ে গিয়েছিল এবং তাকে গ্রামের মানুষেরা বলে যে তাদের গ্রামের মধ্যে যে ড্রাউট চলছে বা খরা চলছে, সেই খরা আটকানোর জন্য তখন রাজুকে বলে যে আপনি একটা ফাস্ট করুন বা উপবাস করুন, যার ফলে আমাদের গ্রামের মধ্যে যে খরা চলছে সেটা বন্ধ হয়ে যাবে এবং বৃষ্টি চলে আসবে। যখন আস্তে আস্তে এই ফাস্টটা চলতে লাগলো তখন খুব দুর্বল হয়ে পড়েছিল রাজু এবং তার মধ্যে একটা স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন দেখা যাচ্ছিল সত্যিকারের। এবং যখন 12 নম্বর দিনের ফার্স্ট চলছে তখন অনেক মানুষেরা ঘিরে রয়েছে রাজুকে এবং রাজু নদীর সামনে দাঁড়িয়ে রয়েছে এবং সে জলটিকে একটু অনুভব করলো এবং কি বলল, ইটস রেইনিং ইন দ্য হিলস, এবং পর্বতে বৃষ্টি হচ্ছে, আই ক্যান ফিল ইট, এবং আমি এটা ফিল করতে পারি, অনুভব করতে পারি, কামিং আপ আন্ডার মাই ফিট, আপ মাই লেগস, এবং আমার পায়ের নিচের মধ্য দিয়ে এবং আমার লেগসের মধ্য দিয়ে, পায়ের আঙুল বা পায়ের মধ্য দিয়ে আমি এটা অনুভব করতে পারি এবং আমি বুঝতে পারছি যে বৃষ্টি খুব তাড়াতাড়ি আসছে। এই বলে দ্য গাইড এই নোভেলটি শেষ হয়, যেটা একটা ওপেন এন্ডেড একটা কনক্লুশনের কথা এখানে আমরা দেখতে পাচ্ছি যে অ্যাকচুয়ালি কী হলো, বৃষ্টি কি সত্যি আসলো না আসলো না, কি সত্যি কি রাজু স্পিরিচুয়াল ট্রান্সফরমেশন তার মধ্যে কি ঘটেছে, এই ব্যাপারটা আমাদের মনের মধ্যে প্রশ্ন থেকেই যায়। তো এইভাবে দ্য গাইড এই নোভেলটার মধ্যে দিয়ে আর.কে নারায়ণ দেখাচ্ছেন যে যদি কোনো একটা মানুষ চায় তার নিজেকে পরিবর্তন করার, তাহলে সে অবশ্যই নিজেকে পরিবর্তন করতে পারবে। সেটা এই রাজু ক্যারেক্টারের মধ্য দিয়ে আর.কে নারায়ণ দ্য গাইড নামক নোভেলে দেখালেন আমাদের। তো এই ছিল আমাদের আজকের গল্প, দ্য গাইড, রিটেন বাই আর.কে নারায়ণ। গল্পটা তোমাদের কেমন লাগলো অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানিও, আর যদি তোমাদের কোথাও কোনো প্রশ্ন থাকে অবশ্যই তোমরা কিন্তু কমেন্টে জানাতে ভুলো না যেন।